নমস্কার বন্ধুরা, সৌরভ ক্লাসরুমে সকল বন্ধুকে আমার স্বাগত। আজকে যে রচনাটি নিয়ে এসেছি সেটা হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড। তো বন্ধুরা চলো শুরু করা যাক দেরি না করে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। শিক্ষা জাতির মেরুদণ্ড ও উন্নতির পূর্ব শর্ত। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মেরুদণ্ড অপরিহার্যতা অপরিসীম। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন চলাচল করতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। মেরুদণ্ডহীন প্রাণী যেমন পরমুখাপেক্ষী হয়ে পড়ে, মানব জীবন তথা জাতীয় জীবনের নিরক্ষতার মতো নরকীয় অভিশাপ আর নেই। বিদ্যাহীন মানুষ পশু সমতুল্য। তাই কবি বলেছেন, বিদ্যাহীন মানুষ পশুর সমান। নেক্সট প্যারা আসি। শিক্ষা মানুষকে সত্যিকারে মানুষরূপে গড়ে তুলতে সাহায্য করে, আর শিক্ষাহীনতা মানুষকে অমানুষ করে তোলে। তাই ভগবান মানুষকে সৃষ্টি করে সর্বাগ্রে দান করেন এবং শিক্ষার গুরুত্ব প্রতিপন্ন করতে নিরক্ষতা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, জগতের শত্রু, সর্বাপেক্ষা ভগবানের শত্রু। দেশ মাতৃকার উন্নতির জন্য তাই সর্বাগ্রে প্রয়োজন দেশের জনসাধারণকে শিক্ষিত করে তোলা। কারণ ইংরেজিতে একটি প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন। নেক্সট যায়, তাছাড়া যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সাম্প্রতিক বিশ্ব মানুষের শক্তি ও কর্মের প্রভাবে প্রভাবিত। এ শক্তি মানুষ শিক্ষার সাহায্যে লাভ করেছে। শিক্ষা ও জ্ঞানের সাহায্যে যে অন্য প্রাণীর ওপর প্রভুত্ব করতে পারছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু নিরলস পরিশ্রম, শিক্ষা ও বুদ্ধির দ্বারা আজ তারা উন্নত। আমেরিকানরা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে শুধু শিক্ষার দ্বারা। শিক্ষাহীনতা তথা নিরক্ষতার জন্য সকল দেশের রানী আমার জন্মভূমি জননী আজও ভিখারিণী, কাঙালিনী। তাই শিক্ষাকে সহজলভ্য করে প্রতিটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার উপায় আমাদের উদ্ভাবন করতে হবে। তবেই দেশের জনগণ শিক্ষিত হবে, আর জনগণ শিক্ষিত হলে দেশ ও জাতির উন্নত হবে। কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। তো এই ছিল আজকের রচনাটি। বন্ধুরা, যদি আমার এই রচনাটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।